আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো 3 হরফ বিশিষ্ট যুক্ত হরফ বা সেগুলোকে ছোট ছোট ওয়ার্ড বলতে পারেন বা শব্দও বলতে পারেন। সো যেগুলো শিখলে আপনি আরবি বড় বড় রিডিং লেখা লিখতে পারবেন। সো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, সর্বপ্রথম আমরা কায়দা থেকে ছোট ছোট ওয়ার্ড লেখা শিখব। তো প্রথমে আমরা লিখব আমারও। তো আমারও লিখতে হলে প্রথমে আমাদেরকে হামজা লিখতে হবে, অর্থাৎ আলিফ। আলিফ লিখলাম। এখন আমরা লিখব মিম। তো মিম এবং র, 3 হরফে আমাদের হয়ে যাচ্ছে আমারও। হামজাতে জবর দিলে হচ্ছে হামজা জবর আ, তারপরে মিম জবর মা, র জবর র। এই হলো আমাদের আমারও। এরপর আমরা আরেকটা হরফ দেখব। এরপরে আমরা লিখব ওয়াজাদা। তো ওয়াজাদা লিখতে হলে আমাদের সর্বপ্রথম ওয়াও লিখতে হবে। তো আমরা ওয়াও লিখলাম। ওয়াও জবর ওয়া, জিম জবর যা। তো আমরা জিম লিখব, জিম জবর দা এবং দাল জবর দা। ওয়াজা দা, এটা আমাদের হলো ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা। ঠিক আছে। এরপর আমরা দেখব রফা আ। ঠিক আছে। আমরা সর্বপ্রথম 3 হরফ বিশিষ্ট ছোট ছোট ওয়ার্ড লেখা শিখতেছি। এরপরে আমরা বড় বড় লেখা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে। তো এরপর আমরা লিখব রফা আ। তো র জবর র, ফা জবর ফা, আর আইন, রফা আ। ঠিক আছে। এরপর আমরা লিখব তাবিআ। তা জবর তা, বা জের বি, আইন জবর আ। তা জবর তা, বা জের বি, আইন জবর আ, তাবিআ। ঠিক আছে। এরপর আমরা লিখব হাশার। তাহলে হাশারও লিখতে হলে সর্বপ্রথম আমাদের হা লিখতে হবে। তো হা আমরা লিখবো এইভাবে, হা, তারপর শিন, শিন আমরা লিখব, তারপরে র। এই আমাদের শিন নোক্তা দিয়ে দিই। হা জবর হা, শিন জবর সা, র জবর র, হাশার। ঠিক আছে। এরপরে আমরা লিখব আখযা। আমরা আখযা লিখব। সর্বপ্রথম আমরা হামজা লিখতে হবে। সো এটা আমাদের আলিফ, কিন্তু যখন আলিফে জবর জের পেশ হয় তখন সেটাকে আমরা হামজা বলি। যেহেতু আলিফে জবর পড়বে সেই কারণে সেটাকে আমি হামজা বলতেছি। হামজা জবর আ, খ জবর খ। তো খ লিখবো আমরা, খ জবর খ, এটা আমাদের খ। জাল জবর জা, তাহলে আমরা জাল লিখবো, এই আমাদের জাল জবর জা, আ খ জা। ঠিক আছে। এরপর আমরা লিখব জাকার। তো জাকারও লিখতে হলে আমরা সর্বপ্রথম লিখব জাল। তো জাল, আমি বলছিলাম যে জালের সঙ্গে এপাশে কোনো হরফ যুক্ত হয় না, সেই কারণে জাল একা একাই। জাল যাব যা, কাফ লিখলে সর্বপ্রথম এভাবে লিখতে হয়, তারপরে আমাদের র। ঠিক আছে। জা কা র, জাল যাব যা, কাফ জবর কা, জাকার, র জবর র, জাকার। তারপরে আমরা লিখব সামিআ। সামিআ লিখতে হলে আমাদের সর্বপ্রথম সিন লিখতে হবে। তো প্রথমে সিন কিন্তু আমাদের এইভাবে, সিন জবর সা, তারপরে মিম, তারপরে আইন। ঠিক আছে। তো আমি যেভাবে লিখতেছি আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। তাহলে সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ। এই হলো আমাদের সামিআ। ঠিক আছে। তারপরে আমরা লিখব সারক। ঠিক আছে। এগুলো আমরা কিন্তু কায়দা থেকে লিখতেছি, আপনাদের বোঝার সুবিধাতে ছোট ছোট ওয়ার্ড লিখে শুরু করতেছি। ঠিক আছে। তারপর আমরা কি লিখব সারক। তাহলে আমাদের প্রথমে সিন লিখতে হবে, সিন এভাবে লিখবো আমরা, সিন জবর সা হবে, র জবর র হবে এবং কফ একা একাই হবে। সিন জবর সা, র জবর র, সারক, কফ জবর ক, সারক। আমি বলছিলাম র, জাল, জ্যা, দাল,
এগুলোর এপাশে কিন্তু কোনো হরফ যুক্ত হয় না, সেই কারণে কিন্তু কফ একা একাই হলো। ঠিক আছে, তারপরে আমরা লিখব কদার। তাহলে কদার লিখতে হলে আমাদের কি আসতেছে? কফ। কফ তাহলে কফ, তারপরে দাল আসতেছে, তারপরে র আসতেছে। ঠিক আছে, কফ ক, দাল দা, র র, কি হলো? কদার। ঠিক আছে, দেখেন দালের পরে কিন্তু আমাদের কোনো হরফ যুক্ত হয়নি, ফাঁকা হয়ে তারপর আমাদের র হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা লিখব ফাতর। তাহলে ফাতর লিখতে হলে আমাদের সর্বপ্রথম ফা লিখতে হবে। তো আমরা ফা লিখলাম, তারপরে ত, এই ত, তাহলে কি হলো? প্রথমের ফা কিন্তু এটুকু। ঠিক আছে, তারপরে ত, তারপর আমরা কি লিখব? র। তাহলে ফাতর, মার্জিনটা একটু ভালো করে দিই, র র, ফাতর। ঠিক আছে, তারপর আমরা কি লিখব? তারপর আমরা লিখব মারিদ। তাহলে মারিদ হলে সর্বপ্রথম কি আসতেছে? মিম। মিম জবর মা, তাহলে মিম, তারপরে র, তারপরে কি? দদ। মিম জবর মা, রজের রি, কি হলো? মারি, দদ জবর দ, মারি দ। ঠিক আছে, তো এরপরে আমরা লিখব খসিয়া। তো খসিয়া লিখতে হলে আমাদের সর্বপ্রথম খ লিখতে হবে। তো খ লেখার জন্য আমরা কীরকমভাবে খ লিখবো? শুধু মাথা লিখবো খয়ের, খ, তারপরে কি বলতেছে? শি, খ শি। তাহলে আমাদের শিন লিখতে হবে। তারপরে কি বলতেছে? ইয়া, খসিয়া। তাহলে খ জবর খ, শিন যে শি, শিনের নোক্তা দিয়ে নিই, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো? খসিয়া। এরপরে আমরা লিখবো হামিদা। তাহলে হামিদা লিখতে হলে আমাদের সর্বপ্রথম হা আসতেছে, হা, তারপর মিম, মিম যে মি, হামি, দাল জবর দা, তারপর দাল, তাহলে মিম লিখি, হা মি দা। ঠিক আছে, আপনারা যদি আরবি পড়তে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই আরবি লেখা সহজ হবে, কিন্তু আপনারা যদি না পড়তে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আরবি লিখতে পারবেন না। ঠিক, যদি একটু একটু আপনি জেনে থাকেন আরবি তাও লিখতে পারবেন, কিন্তু ফুলভাবে জানলে আপনি পুরোপুরি আরবি লেখা শিখে যাবেন। সো যারা আরবি পুরোপুরি শিখে গেছে তাদের জন্য আরবি হাতের লেখা, তো আপনারা ভালো করে শিখে নেবেন। তো এরপরে আমরা লিখবো আযিনা। তাহলে দেখেন হামজা লিখতে হবে, হামজা তো আ, তারপরে লিখবো আমরা জাল, জাল দিয়ে জি, আজি, এরপর আমরা লিখবো নুন, আজিনা। তো দেখেন আমরা হামজা কিন্তু উপরে লিখলাম, মার্জিনের উপরে, জালও মার্জিনের উপরে, তো একটু নিচে আসলে সমস্যা নাই, কিন্তু নুন আমাদের পুরোপুরি মার্জিনের নিচে হবে। ঠিক আছে, আর কারোর সঙ্গে কারো কিন্তু যুক্ত নেই, কারণ হামজার সঙ্গে যুক্ত হয় না, জালের সঙ্গেও যুক্ত হয় না, নুনের সঙ্গে যুক্ত হয় কিন্তু নুন সবার শেষে, সেই কারণে ও পুরোপুরি নুন হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা লিখব বাখিলা। তাহলে বাখিলা লিখতে হলে আমরা সর্বপ্রথম বা লিখতে হবে, তো বা, এরপর আমরা লিখব খ, তারপর আমরা লিখব লাম, বাজর বা, খজির খি, লাম জবর লা, বাখিলা। ঠিক আছে, তো এরপরে আমরা লিখব কতিলা। তো কতিলা লিখতে হলে আমাদের সর্বপ্রথম কফ লিখতে হবে, কফ, তারপরে তা, তারপরে লাম, এই কপিস কু, তাজে তি, তাই নোক্তা দিয়ে নি, তাজে তি, লাম জবর লা, কতিলা। ঠিক আছে, এরপরে আমরা লিখব দরবা। তো দরবা লিখতে হলে আমাদের সর্বপ্রথম দদ লিখতে হবে, সো দদ, র জবর র, বড়, বা জবর বা। ঠিক আছে, বড় বা, আমি বলছিলাম কিন্তু শেষের বা লিখলে কিন্তু পুরোপুরি বা হয়। তো যেহেতু র আসে সেই কারণে র এর সঙ্গে আর যুক্ত হলো না, ভিন্ন করে বা হলো। ঠিক আছে, যদি পড়তে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য লেখা অনেক অনেক সহজ হবে। এরপর আমরা লিখব খুলি ক। ঠিক আছে, তাহলে খুলি ক লিখতে হলে আমাদের খ লিখতে হবে, খয়ের মাথা, তারপরে লাম, তারপরে অফ, তাহলে খু, লাম দিল্লি, কবজোর ক, কি হলো? খুলি ক। ঠিক আছে, এরপর আমরা লিখব ফাহুয়া। তো ফাহুয়া লিখতে হলে আমাদের সর্বপ্রথম ফা, তারপরে হা, এইভাবে লেখা যায়। ঠিক আছে, ফা, হা পেশ হু হবে, তারপরে ওয়া জবর ওয়া, তাহলে ফা জবর ফা, হা পেশ হু,
ওয়াও জবর ওয়া, ফা হুয়া। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।